আবার পার্সেল। মানে কে পাঠিয়েছে? তুই আমাকে একবারও বলি আমি না। কি আছে? ও দেখতে তো পুরো ইয়ামি। এখনো তো খিরাই ভাইবস থেকে বেরোতেই পারিনি। এই যে জামা কাপড় সব ডাই করা, ধোয়াধুয়ি হবে বা টিউশন দান। আমি আসছি আপাতত বাগানে। কাল যে ওই গাছগুলোকে রাতের মধ্যে তড়িঘড়ি করে বসিয়েছিলাম না, ওগুলো দেখবো ঠিকঠাক কিনা। বাহ, গাছ তো মোটামুটি সবই ঠিকঠাক। এইগুলো নতুন, এইটা এইটা ওই ধারের গুলো। কে বাগানের লেটেস্ট এন্ট্রি সাদা চন্দ্রমল্লিকা। আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম যে সব রকম ফুলই তো ফুটছে, একটা করে সাদা ফোটেনি। আজকে দেখা মিলে গেছে। এ বাবা, এটা তো রং হচ্ছে। মা অল্প করে, বেশি কাজটা হবে না। এই হচ্ছে আজ ড্রেসিং টেবিলের অবস্থা। আজ না রুম্পা এডিটিং এর কাজে একটু ব্যস্ত আছে, সো এখানটা ক্লিয়ার আজকে আমিই করব। ক্রিসমাস তো চলেই গেল, আর এই গাছটার জন্য, ক্রিসমাস ট্রিটার জন্য না এখানটা আমাদের চার্জ দিতে খুব অসুবিধে হচ্ছে। সো এটাকে এবার শিফট করব। এই যে এটাকে এখন টেম্পোরারি শিফটিং চলছে, একটু ভালো করেই রাখবো, যদি পরে আবার মেইনটেইন করি। এই জিনিসগুলো না বানিয়ে তারপর মনে হয় কিভাবে যে স্টোর করবো। সিরিয়াস, আমাদের বাড়ি আজকে মিনি খিরাই হয়ে গেছে। রুম্পা টিয়ারাটায় যে গোলাপগুলো ছিল না, সেগুলোকেও আমরা এখানটা রেখে দিয়ে। মুড়ি, আলুর তরকারি, বাদাম ভাজা। টিফিন করলাম, টিফিন করার পর একটু বাগানের দিকে এসেছি। মানে এখন না মনে হচ্ছে যেন খিরাইটায় আবার যাই। মানে কালকে এত মজা করেছি, মানে কি বলবো। আমি না দেখেছি চন্দ্রমল্লিকা না ডাল কেটে বসালে গাছ হয়ে যায়, আর এইগুলো তো দেখতেই পাচ্ছ মানে অনেকটা ডাল আছে, সেই তো এইগুলো নষ্টই হয়ে যাবে। তো আমি ভাবছি না এগুলোকে এরকম একটু একটু কেটে বাগানে বসিয়ে দেবো। গাছ হলে ঠিক আছে, না হলে এগুলো তো বাদই যায়। কাজ কেন? এ বাবা, বেকার বেকার হলো এতক্ষণ বসে থাকা। কি সুন্দর পড়ে যাবে দিদি। না একটু ধরো তো, এটা এদিকটা ফুলটা ধরো তো, ফুলটা ধরলেই হবে। দিদি এই ডান্ডাগুলোতে গাছ বসাবে বলছে মা। দুটো হলো, একটা হলুদ। এবার দে, এতে কুঁড়িও ছিল। এই দেখ, চলো তিনটে হয়ে গেছে দিদি। গাছ বসিয়ে হাঁপিয়ে গেছি, একটু করে জল দিতে হবে, একটু বসি। এরপর না আমার প্রচুর প্রোগ্রাম আছে, মানে আমাকে নাচ প্র্যাকটিস করতেই হবে। আজকে একটু সময় পেয়েছি, একটা মানে চণ্ডালিকার মেয়ে আবার আমি করছি, সেটা প্র্যাকটিস করতেই হবে। অনেকদিনই হলো না এই ব্যাকগ্রাউন্ডটা আছে। সত্যি কথা বলতে খুলতে তো ইচ্ছেই করে না, কিন্তু করতে তো হবে। তো আজকে এটাকে ক্লিয়ার করব। আর আমাদের না জলসাচির লাইটটা লাগানোরও ব্যবস্থা করতে হবে। কাকাকে বলছি, সময়ই পাচ্ছে না আসার। এগুলো কি হবে, রেখে দেবো কি?
ছবিগুলো খুলে নিতে হবে। আগে বেলুনগুলো খোল, বেলুনগুলো আগে খুলে ফেল। দেখে হবে না, দেখছি গেল গেল গেল। এর পরের বারে এই নিমকি সেপই করে নেব। আবার খুব তাড়াতাড়ি বেরোবে জয়শ্রীর জন্মদিন। স্নান করে বেরোলাম, আজকে তো শনিবার, বাড়িতে নিরামিষ। আমি ভাবছি আজকে মা কি করবে, বেগুনি করবে না কুমড়োনি করবে, আলুনি করবে, কি জানি। চলো মায়ের কাছেই জিজ্ঞাসা করি। আজকে তো মা বেগুনি ফুলনি মানে হচ্ছে ফুলকপিরও একটুখানি কেটে রেখেছে, কুমড়ো কেটে রেখেছে, মানে 3 রকম জিনিস আজকে। এই যে রেডি হয়ে গেছে 3 রকমের জিনিস, বেগুনি, কুমড়োনি, ফুলকনি। শনিবারে খাওয়া দাওয়া তো তোমাদের সকলেরই জানা। এক হয়েছে শুধু পিঁপড়ে সিদ্ধ আর এক টুকরো লেবু। আবার পার্সেল, মানে কে পাঠিয়েছে? আমি এটা গেস করতে পারছি, সকাল থেকে না আমার পিং করছে। ঠিকঠাক থাকে তো এটাও আমার একটা বার্থডে গিফট। সকাল থেকে মেসেঞ্জারে হচ্ছিল, আমার না আরেকটু আন্দাজ করা উচিত ছিল। আমাকে তো কিছু বলিস না। আমি একটু শিওর ছিলাম না। কোথায়? হ্যাঁ সিরিয়াস কই, আমাকে তো একটু বলবি বল। আমি শিওর ছিলাম না, বলছি না আমাকে বললে দাঁড়িয়ে আছে কোথায়। তুই কই আমাকে একবারও বলি? আমি না এটা খোলার আগে আমি তার সাথে কথা বলবো। আচ্ছা না একটু পরে বলছি। কেসটা কি হচ্ছে বলতে আমি কিছু বুঝতে পারছি না। আমাকে কেউ কিছু বলেও না, আমি কিছু বুঝতেও পারছি না। হ্যাঁ ধারণা করতে পারছি এটা কে দিয়েছে, বাট এর ভেতরে কি আছে আমি কিন্তু জানি না, সিরিয়াস জানি না। সেটাই তো ভাবছি, ওই কারণে না সকাল থেকে হচ্ছিল যে এখনো তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে, তোমরা কাল ছিলে না, ওই কারণে বলছিলে তাই তো? আরে সেই হ্যাঁ পেয়েছি না, এখন ওপেন করিনি, আমি তোমার সাথে কথা বলছি তার আগে। হ্যাঁ হ্যাঁ করছি রাখো। রিঅ্যাকশন ধরতে পারি না, আসলে আমি না নামটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা যদি আমার আগের বার্থডে ব্লগটা খেয়াল করো তাহলে দেখবে রুম্পা চড়িয়ালে গিয়েছিল, ওকে একজন একটা ব্যাগ দিয়েছিল আমাকে গিফট করার জন্য। তো এই গিফটটা সেই পাঠিয়েছে। এবারে হয়তো রুম্পার সাথে দেখা তার কোনোভাবে হয়নি, সাথে যোগাযোগ আছে, না হলে তো এইভাবে পাঠানোই সম্ভব নয়, ফোন নাম্বারই পাবে না অবভিয়াসলি। তো আরেকবার থ্যাংক ইউ, আমি গিফট খোলার আগে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। আগের বছরের ব্যাগটা তো আমি সমানই ইউজ করছি। কি আছে দেখি। ও আচ্ছা, এটা হচ্ছে সেই জ্যাকেট টাইপের। আচ্ছা ওর বোধহয় সবুজ কালারটা একটু বেশি ফেভারিট, আগের বারে সবুজ ছিল। বাহ কি ভালো দেখতে হয়েছে, মানে দারুণ দেখতে হয়েছে। এই কালারটা আমার কাছে নেই, খুব সুন্দর খুব সুন্দর। এই তোমরা না আমাদের কাছে এমনি স্পেশাল এরকম বার্থডে প্রেজেন্ট গুলো আমার ঠিক ভালো লাগে না। যাই হোক পাঠিয়েছো, লটস অফ লাভ। নেক্সট বার থেকে বাড়ি এসে আমার হাতে কিন্তু জিনিসটা দিতে হবে। বাড়িতে এমন একটা সময় ছিল না, শীতকালের শুরু মানে প্রথম থেকেই বাড়িতে ভেজিটেবল চপ হতো। এবছর ব্যাক টু ব্যাক এত বেরোচ্ছি, এত ব্যস্ত বা এক্সকিউজ দিচ্ছি না, কোনো কারণে হয়ে ওঠেনি। তো সোমবার থেকে না আমার ফুলদমে টিউশন স্টার্ট হয়ে যাবে। আজ বাড়িতে আছি, ভাবলাম আজ বানিয়ে নেবো, শনিবার নিরামিষ ভাবেই হবে। এখানে কাটাকুটি স্টার্ট হয়ে গেছে।
চপের পুর তো রেডি হয়ে গেছে, আর আমি একটুখানি খেয়েও দেখবো। এমনি খাওয়া হয়ে যাবে। আচ্ছা বাদাম দিতে ভুলে গেছে, এই যে সাইডে আছে। এখানে অনেকেই তো ডিমের গোলা ইউজ করে, কিন্তু আমাদের তো নিরামিষ, সো আমি বেসনের গোলা ইউজ করছি। দেখতে তো পুরো ইয়ামি, গালে একবার দে। আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি মা খাবার দিয়ে দাও। এই তো ভেঙে গেছে এখানটা একটুখানি, আমি একটা ভালো নিই এইটা। শনিবারের খাবার নিরামিষ আলুর দম, ভেজিটেবল রুটি।